ঈদের ছুটি কাটিয়ে আবারও ফিরে এলাম নিজের জগতে। নিজের জগৎ বলতে নিজের সংসারে আর কি। তো আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম একটু শেয়ার করি। আমি চলে এসেছি আমার বারান্দায়। সকালে ঘুম থেকে উঠে আমার কাজ প্রথম এটাই, বারান্দায় আসা, গাছগুলোকে দেখা, পানি টানি দেওয়া, তারপরে বাকি কাজ। তো এখানে এই যে আমরা এটাকে হচ্ছে গেট ফুল বলতাম, কিন্তু পরে জানলাম যে এটার নাম কুঞ্জলতা। তো এটা আমি এখানে লাগাই, আমার হাসনাইনা গাছে উঠাই দিছি। এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজে নিশ্চয়ই একটা ফুল আসবে ইনশাআল্লাহ, আশা করছি, যেহেতু কলি এসেছে। অবশ্য এর আগে একবার কলি এসে আমাকে ধোকা দিয়েছে, পরবর্তী দেখি যে সব পাতা হয়ে গেছে। এটা হচ্ছে গোলাপ গাছ। আমার এই গোলাপ গাছটা নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে। তো দেখলাম যে নিচের দিক থেকে আবার একটা ডগা বের হচ্ছে, মানে ডগা না, কি বলে এটাকে, ঢাল বের হচ্ছে। আর এই যে এটা ছিল আমার ঈদের মেহেদি, এখন কালারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আজকের বাহিরটা দেখে খুবই বিরক্ত লাগছিল, কারণ সকালবেলায় খুব রোদ, আকাশটা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার গাছটা দেখে দেখে এবার চলে গেলাম ওয়াশরুমে। আমার বাচ্চা দুইটাকে ব্রাশ দিয়ে দিলাম, এবার হচ্ছে আমার ব্রাশ করার পালা। তো আমরা হচ্ছে ওয়াশরুমে ফিল্টার লাগাইছি। ফিল্টার লাগানোর কারণ হচ্ছে আমাদের এখানে পানির প্রচুর প্রবলেম। তো আমার বাচ্চাগুলো দেখা গেছে গোসল করতে গেলে কোনো না কোনোভাবে ওই পানিটা মুখে দিয়ে ফেলে। যদিও ওদের গোসলের জন্য আমরা ওয়াসা থেকে পানি আনতাম, কিন্তু পরে দেখলাম যে না, কোনো লাভই হচ্ছে না, তাই আমরা বাথরুমে ফিল্টারটা বসাইনি। তো এখন হচ্ছে সেই ফিল্টারের পানিটা ইউজ করি, এই দাঁত মাজা থেকে শুরু করে গোসল টোসল সব কিছু ওটাতে ইউজ করি। আর আমার এই কর্নারটা আমার ছেলের এত পছন্দ, সে এখানে যে কি কি এক্সপেরিমেন্ট করে আল্লাহ জানে, আমার জিনিসপত্র সব এলোমেলো করে ফেলে। তো আমি এখন হচ্ছে ব্রাশ শেষ করে এই যে এই সাবানটা দিয়ে মুখটা ওয়াশ করবো। আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে মুখের, তো এই সাবানটা আপাতত ইউজ করতেছি। তারপর একটা সানস্ক্রিন লাগাই নিব, তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। অনেকদিন ধরে ভাবছি যে আমার রান্নাঘরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাট সময় হয়ে উঠছে না। মানে আমি কিভাবে আমার রান্নাঘরটা গুছগাছ করে রাখি, আমার রান্নাঘরে কোথায় কী আছে সেটাই তো দেখি, ইচ্ছা আছে কয়েকদিনের ভিতরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে আটা রুটি, আর থাকবে হচ্ছে ডিম ভাজি, যেহেতু এতদিন অনেক হাবিজাবি খাবার খাওয়া হয়েছে ঈদ উপলক্ষে। তো এখন হচ্ছে রুটিটাই সেফ আমার কাছে, কারণ আম্মুদের বাসায় যাওয়ার পরে একদিন খেয়েছি পরোটা, একদিন খেয়েছি খিচুড়ি, আরেকদিন যেন কি খেয়েছি আমার মনে নাই। আর এছাড়া তো গরুর মাংস, মুরগি, হাবিজাবি আরও অনেক কিছুই ছিল। তো এখন মনে হচ্ছে যে একটু হালকা কিছু খাই। যদিও সকালে আমার রুটি আর ডিমটা একদমই পছন্দ না, আমার রুটির পরিবর্তে আলু ভাজিটাই বেশি পছন্দ। তো ফুলকো রুটি দেখলে আমার একটা কথা মনে পড়ে যায়, আমরা যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার আগে আম্মু করতো কি এরকম রুটি আর আলু ভাজি দিত। তা আমাদের স্কুলের হচ্ছে অ্যারাইভাল টাইম ছিল মেবি 7টা, তারপরে হচ্ছে একটা অ্যাসেম্বলি হতো 7:30 থেকে ক্লাস শুরু হয়ে যেত। তো আমরা হচ্ছে স্কুলে যাওয়ার সময় না কেন জানি কোনো কিছু খেতে মন চাইতো না। তো আম্মুর কথা হচ্ছে না খেলে স্কুলে যেতে দিব না, সকাল সকাল খালি পেটে একদমই বের হতে দিত না, আব্বু বসে থাকতো নাস্তা খাওয়ানোর জন্য। তো আম্মু এরকম ফুলকো রুটি বানাই দিত। করতাম কি, এই রুটিটাকে একটু এক পাশ খুলে ভিতরে আলু ভাজি ঢুকাই, তারপরে খেয়ে নিতাম, খুবই মজা লাগতো। আর রুটি আলু ভাজি আমার বরাবরই পছন্দের। তো আমি একদিকে ডিম ভাজি করছি আর অন্যদিকে হচ্ছে রুটি সেঁকে নিচ্ছি। আরেকটা খারাপ খবর হচ্ছে আমাদের স্কুল 30 তারিখে খোলার কথা ছিল, বাট গভর্নমেন্ট থেকে যেহেতু নোটিশ দিয়েছে 26 তারিখে খুলতে হবে, তাই 26 তারিখ থেকে ওর স্কুলটা খোলা। ওর থেকেও আমার বেশি মন খারাপ, কারণ ওর স্কুলটা বন্ধ থাকলে আমার একটু রিল্যাক্স লাগে। স্কুল খোলা থাকলে তো আমার দৌড়ের উপরে থাকতে হয়। তো বিকালবেলা একটু বের হয়েছে, হাসপাতালে গিয়েছিলাম। আমার বলেছিলাম না আপনাদেরকে যে স্কিনে একটু প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য আর কি ডাক্তার দেখাইতে আসছি। তো এসেছি পান্থপথ বিআরবি হাসপাতালে। এই ডাক্তারের কাছে আমি গত বছরে এসেছিলাম, তো যে প্রবলেমের জন্য এসেছিলাম সেটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এখন এসেছি নতুন প্রবলেমের জন্য। তো এই ডাক্তারটাকে পার্সোনালি আমার খুব ভালো লাগে, উনি খুব সুন্দর করে কথা বলে, অনেক সময় দেয়, আমার এটা খুব পছন্দ হয়েছে। থাকে না অনেক ডাক্তার খুব দ্রুত করে তাড়াহুড়া চলে যাওয়ার জন্য, তা আমি যে ডাক্তারের কাছে দেখাবো তার জন্য আমি বসে আছি। এই যে ওনার নাম হচ্ছে ফারহানা কাইয়ুম, স্কিন ডাক্তার, খুবই ভালো।
তো আমি ভিডিও করতে করতে দেখি আমার ডাক্তার চলে এসেছে। এখন হচ্ছে আমি চলে যাব ডাক্তারের কাছে। ওনাকে দেখেই মনটা ভালো হয়ে গেল। তো ডাক্তার দেখাই চলে আসলাম হচ্ছে বসুন্ধরায়। যেহেতু বিআরবি হাসপাতালের কাছেই বসুন্ধরা সিটি, ভাবলাম একটু ফুড কোর্টে যাই। অনেক দিন বসুন্ধরা ফুড কোর্টে যাওয়া হয় না, প্রায় 2.5 বছর আগে গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয় নাই। তো আমরা ডাক্তার দেখাই বের হতে হতে আবার মাগরিবের সময় হয়ে গেছে। তা আমাদের বাবা বলল যে সে আমাদেরকে ভিতরে বসাই দিয়ে নামাজ আদায় করবে, তারপরে ফুড কোর্টে যাবো। আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করে একবারে বাসায় গিয়ে নামাজটা আদায় করবো, এরকম একটা প্ল্যান হয় আর কি। তো আমরা যাচ্ছি মার্কেটের ভিতরের দিকে। তো মার্কেটে আসলেই না মনটা ভালো হয়ে যায়। আর আমার ইদানিং কী হয়েছে আমি জানি না, আমার বাসায় থাকতে একটুও ভালো লাগে না, কেমন জানি লাগে, খুবই কি বলবো, মনে হয় আমার এই পৃথিবীতে কেউ নাই, তো এইরকমই লাগে। এই জন্যই আর কি একটু ভাবলাম ঘুরে টুরে আসি। তো এটা হচ্ছে সেই বিখ্যাত পাঞ্জাবের দোকান ইলিয়ান। তো আমি একটা জিনিস অবাক হলাম, এই দোকানে নাকি ঈদের সময় মারামারি লাগে, মানুষ জামা কাপড় পায় না, লাইন ধরে দাঁড়ায় থাকে। মারামারি বললাম এই জন্য মানুষ নাকি অনেক দূর পর্যন্ত লাইন দিয়ে দাঁড়ায় থাকে পাঞ্জাবি কেনার জন্য। বাট এখন দেখলাম কোনো ভিড়ই নেই, মানে মানুষই নেই। অনেক দোকানেই মানুষ ঢুকতেছে, বাট এই দোকানে দেখলাম কোনো মানুষ ঢুকতেছেও না। তো যাই হোক, আমার এই জিনিসটা খুবই অপছন্দের। একটা পাঞ্জাবি 7-8 হাজার টাকা দিয়ে কিনলাম, বাট ওখানে 7 থেকে 8 হাজার টাকার কিছুই নেই। তারপরে মানুষ যে কেন কিনে। এটাকে ঢেকি বলে, দেখো এই জিনিস, এটাকে ঢেকি বলে। এটা থেকে ওই যে আমরা যে পিঠা খাই না, ওই চাল ভেঙে গুঁড়ি বানায়। না না, এখানে বসা যাবে না। এটা কি করে জানো, এখানে পাড়া দেয়, এখানে পা দেয়, পা দিলে এটা উপরে উঠে যায়, পরে আবার পা ছেড়ে দিলে এটা নিচে নেমে যায়, পরে চালগুলো ভেঙে গুঁড়ি হয়ে যায়। সুন্দর না? সবশেষে চলে এলাম ফুড কোর্টে। আর ওই পাশে সিনেমা হল ছিল। সিনেমা হলে কি যেন সিনেমা চলছিল, খুবই নাকি হিট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আমার লাইফে আমি 1বার না 2বার যেন সিনেমা হলে গিয়েছিলাম। আমার খুব ভয় লাগে যে আমি সিনেমা হলে থাকতে থাকতে যদি আগুন লেগে যায়। সিনেমা হলটা আমার কাছে খুবই কনজাস্টেড লাগে। তো ওখানে আগুন লেগে গেলে বা কোনো একটা অঘটন ঘটনা আমি কীভাবে কী করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছিলাম 2 রকমের দোসা, চিকেন দোসা আর হচ্ছে নর্মাল দোসা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।